হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমাণিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমাদের যে ভক্তবৃন্দরা দেখছেন, এই মাতাজি এবং প্রভু এনারা হঠাৎ করে বৃন্দাবন দর্শনের জন্য এসেছিলেন। এনাদের আগের থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হয়তো রাধারানী কৃপা করেছেন বলে হয়তো ওনারা আসতে পেরেছিলেন। তো আমরা তো এমনি এনারা দুজন, অনেকে আপনাদেরকে বলেন যে মাতাজি দুজন যাবো। দেখুন, দুজন তিনজন আসলে কি হয়, অনেকগুলো অসুবিধা থাকে। প্রথমত দেখুন, দুজনকে গাড়ি করে নিয়ে যেতে হয়, তারপর সেই সারাদিন দর্শন করানো অনেক কষ্ট হয়, আমাদের অনেক অসুবিধা হয়। এই জন্য এনারা আমার প্রভুর একজন পরিচিত মানে এক প্রভু বন্ধুর মতো উনি বলেছিলেন। তো সেই জন্য আর মাতাজিরা বলছিলেন ওনারা হিন্দি বলতে পারেন না ভালো করে, তো সেই জন্য ওনাদেরকে নেওয়া হয়েছিল। তো অনেকে আমাদের বলেন মাতাজি আমরা স্বামী স্ত্রী দুজনে যাব। তো দেখুন বন্ধুরা, এমনিতে আপনারা গ্রুপ করে আসলে সবথেকে ভালো হয়, 5-6 জন 7-8 জন এরকম। তবে এরপর ধীরে ধীরে বৃন্দাবনে অনেক গরম পড়ছে, অনেক অসুবিধা। তো আপনারা যাদের এমার্জেন্সি, যাদের বলেন যে আমাদের হ্যাঁ গরম হলো আমরা আসবো, তাদের ব্যাপার আলাদা। যারা ভাবেন যে না আমরা গরমটার পরে যাব, আমার মনে হয় সেটাই ভালো। কেননা আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম কত মানে সূর্য একদম মধ্য গগনে, আর কত গরম, কত তাপমাত্রা বৃন্দাবনে এখন, যে এপ্রিল মাসের প্রথম দিক, তাও এত গরম। আমরা তো ওনারা আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন প্রথমে কীর্তি মন্দির, বর্ষানাতে রয়েছে কীর্তি মন্দির, কীর্তি মায়ের মন্দির। তো এখানে অনেক সুন্দর। আমরা আপনাদেরকে কিছুদিন আগে আমাদের ভক্তবৃন্দরা এসেছিলেন বোলপুর, শান্তিনিকেতন এবং হুগলি থেকে। তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম তখন। এখন আমার প্রভু নিয়ে গিয়েছিলেন আমাদেরকে। তো দেখুন কীর্তি মন্দিরের ভেতরটা কত সুন্দর। হরি বল, রাধে রাধে। কোন জায়গায় আসছেন? কীর্তিকা মন্দির, বর্ষনায়, তাই তো? হরি বল, রাধে। তো কীর্তি মন্দিরের বন্ধুরা বাইরেটা অনেক সুন্দর, মানে দেখুন চারিদিকে অনেক ডিজাইন। তো বৃন্দাবনে যেমন প্রেম মন্দির রয়েছে, প্রেম মন্দিরে যেমন দিনের বেলা একরকম সৌন্দর্য, রাত্রিবেলা একরকম সৌন্দর্য। আমাদের বন্ধুরা আপনারা যারা দেখেছেন, প্রেম মন্দিরে যেমন রাত্রিবেলা একটা লাইটিং হয় অনেক সুন্দর, তেমনি কীর্তি মন্দিরেও রাত্রিবেলা লাইটিং হয় অনেক সুন্দর, আর দিনের বেলা অন্যরকম সুন্দর। তো এখন ভক্ত সংখ্যা দেখুন ধীরে ধীরে, এই গরমের সময় কিন্তু অনেক অসুবিধা। কেননা দেখুন, আপনি যদি কোনো এসির রুমেও থাকেন, এসি গাড়িতেও করেন, কিন্তু রাস্তাঘাটে তো প্রচুর গরম, তাই না? সেখানে তো মানে কি বলবো, অনেক কষ্ট হয়। আমাদের আগের বছর দেখেছি মে জুন মাসে তো তাপমাত্রা। আমাদের অনেকেই বলছেন যে মাতাজি মে মাসে যাবো, জুন মাসে যাবো। দেখুন, যাদের এমার্জেন্সি ছুটি নেই, আসতে হয়, তাদের ব্যাপার আলাদা। যাদের সময় রয়েছে 1-2 মাস পরে আসলেও হবে। তো আমার মনে হয় গরমটা কমার পরে আসা ভালো, কেননা আপনারা ভালো করে দর্শন করতে পারবেন। দেখুন এত দূর থেকে আসবেন, যদি ভালো করে দর্শন করতে না পারেন তাহলে তো অসুবিধা, তাই না? গরমের মধ্যে যদি কষ্ট হয়। তো দেখুন আমাদের কীর্তি মন্দিরের বাইরেটা তো অনেক সুন্দর, মানে অনেক সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা রয়েছে এদিকে। আর মন্দিরে অনেকটা মানে এরিয়া, চারিদিকটা অনেকটা জায়গা জুড়ে এই মন্দির, মানে প্রেম মন্দিরের আদলিত। প্রেম মন্দির যেমন রয়েছে আমাদের বৃন্দাবনে, কৃপালু শরণ মহারাজ করেছেন, এই কীর্তি মন্দিরও তাই। এই কৃপালু শরণ মহারাজ এখানে করেছেন বর্ষানাতে। তো এরপর ওনারা যাবেন বর্ষানা, এটাও দেখাবো আপনাদিকে। রাধে রাধে। কোন জায়গায় আসছেন? বর্ষনায় কীর্তিকা মন্দির, বর্ষনায়। রাধে রাধে। কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ লাগছে প্রভু। মধুর বৃন্দাবন। তো দেখুন বন্ধুরা, কীর্তি মন্দিরের বাইরেটাও কত সুন্দর। এটাও কিন্তু পাথরের কারুকার্য পুরো, এগুলো বাইরে থেকে বিদেশ থেকে এই পাথরগুলো এসছে, সেই দিয়ে হয়েছে চারদিকটা। আর এই যে পাথরগুলো যেগুলো দেখছেন চারদিকে হাঁটার, এগুলো কিন্তু অনেক গরম হয়ে যায় রোদ মানে যখন পড়ে। তো এরপর ওনারা গিয়েছিলেন বর্ষানা রাধারানীর মন্দির। তো দেখুন বৃন্দাবনে মানে আসা আর বর্ষানা দর্শন না করলে হয় না, তাই না? ওনারা অনেক কম সময় হাতে নিয়েছিলেন, কারণ ওনারা হঠাৎ প্রোগ্রাম করে এসেছিলেন। তো সেই জন্য অনেকটা কম সময়, ওনারা বলছিলেন যে পরে আবার আসবেন একটু বেশি সময় নিয়ে, তখন আরও অনেক মন্দির দর্শন হবে। চুরাশি কোষ হয়তো করতে পারবেন, মানে একটু সময় নিয়ে আসলে কী হয়, বৃন্দাবনে যেহেতু এত বললেন হয়, বৃন্দাবনে কন মে রাধা, তো অনেক মন্দির ভগবানের লীলাস্থলী রয়েছে, অনেক ভগবান শ্রীকৃষ্ণের। তো সেগুলো দর্শন যদি করতে হয় তাহলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসলে সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন হয়। রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, ওনারা এখন একটু পরে সিঁড়ি দিয়ে উঠবেন, তবু কত ভিড়। বর্ষানাতে কিন্তু বন্ধুরা সারা বছরে অনেক ভিড় হয়, যেমন বৃন্দাবনে বাঁকি বিহারী মন্দির, প্রেম মন্দির অনেক ভিড়, তেমনি বর্ষানাতেও সারা বছর প্রচুর ভিড় থাকে। দেখুন কত ভক্তবৃন্দ উপরে উঠছেন।
তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে পারেনি, বৃন্দাবনে আসার ইচ্ছা রয়েছে, তারা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, কেননা বৃন্দাবনে হলো রাধারানীর সরকার, তাই না, লাডলি যে মহারাজ। তো রাধারানীর কাছে প্রার্থনা করে অনেক ভক্তবৃন্দরা কিন্তু বৃন্দাবন আসতে পেরেছেন, দর্শন করতে পেরেছেন। অনেকে আমাদের বলে মাতাজি বৃন্দাবনে যাওয়ার তো অনেক ইচ্ছা, কিন্তু আমি যেতেই পারি না বিভিন্ন কারণে, পরিস্থিতির কারণে। তো রাধারানীর কাছে আমাদেরকে বলে আপনারা প্রার্থনা করুন। দেখুন আমরা দেখে রাধারানী কৃপা করে হয়তো বৃন্দাবনে বাস দিয়েছেন, কিন্তু আপনি যদি মন থেকে রাধারানীর কাছে প্রার্থনা করেন, তাহলে আপনি ঠিক হয়তো একদিন না একদিন বৃন্দাবনে আসতে পারবেন, দর্শন করতে পারবেন। তো এখানে বর্ষানাতে এখানে মালা রাধারানীকে সবাই দেয়, অর্পণ করে। তো সেখান থেকে আবার মানে যারা পূজারীরা রয়েছেন আবার মালা ছড়িয়ে দেয়, তখন প্রসাদী মালা আবার অনেক ভক্তবৃন্দরা পায়। তো দেখুন এই যে মানে জায়গাটা রয়েছে সামনেটাতে, তো এখানে দর্শন করে সবাই ভক্তবৃন্দরা দাঁড়িয়ে, তো কত ভিড়, কত ভক্তবৃন্দ, সবাই নিজের নিজের মনের ইচ্ছা রাধারানীকে জানায়, ভগবান শ্রীকৃষ্ণকে। তো দেখুন ভগবান তো অন্তর্যামী, ভগবান তো ভক্তের সকল ইচ্ছা সকল কিছু জানেন, তবুও মানুষ মানে ভগবানের কাছে প্রার্থনা করে, তাই না। রাধে। কোন জায়গায় আসছেন আপনারা? বর্ষানা, তাই তো? হরি বল। কেমন লাগছে? যারা আসে নাই তাদের জন্য কি মেসেজ দিবেন? তাই, হরি বল। রাধে রাধে। ভাল লাগছে তো? তো মাতাজি এবং প্রভু রাধারানীর প্রসাদী মালা একে অপরকে পরিয়ে দিয়েছেন, মাতাজি প্রভুকে এবং প্রভু মাতাজিকে। হরি বল। রাধে রাধে রাধে। কেমন লাগছে? খুব ভালো। জয় হোক, জয় হোক। এই দেখুন বন্ধুরা, বর্ষানার উপর থেকে বর্ষানার এই পুরো গ্রামটা কত সুন্দর দেখা যায়, মানে ছোটো ছোটো বাড়িগুলো দেখুন এত পাহাড়ের উপরে, তাই না। বর্ষানা হলো, এটা হলো ব্রহ্মগিরি পর্বতের উপরে। তো এত উপরে রাধারানীর জন্য ভগবান দেখুন রাধারানী সুরক্ষিত থাকেন, তো সেই জন্যই রাধারানীর বাড়িগুলো সব মানে সব থেকে উপরে পাহাড়ের উপরে। আর এখানে আশীর্বাদ রয়েছে যে কোনো অসুর কিন্তু এখানে আসতে পারতো না, এখানে আসলে কী হবে, তারা ভস্মীভূত হয়ে যাবে। তো সেই জন্য রাধারানী সব থেকে সুরক্ষিত জায়গায় রয়েছেন। দেখুন বৃন্দাবনে সব থেকে উঁচু জায়গা হলো এই বর্ষানা, কত পাহাড়ের উপর দেখুন কত সুন্দর দিব্য দর্শন। তো এখানে বন্ধুরা দিনের বেলা একটা অন্যরকম সৌন্দর্য, রাত্রেবেলাও এই উপর থেকে চারিদিকটা দেখা যায়, তখন অনেক সুন্দর লাইটিং হয় এগুলো। তো আমরা বেশিরভাগ ভক্তদিকে সকালবেলাতেই নিয়ে যাই দিনের বেলা। তো এখন তো তাও ঠিক আছে, এই যে আমাদের এই দেখুন অনেক ভক্তবৃন্দরা নৃত্য করছেন এখানে, মানে ঘুরে ঘুরে অনেক প্রভুরা মাতাজিরা অনেক ভক্তবৃন্দ। বর্ষানাতে সবসময় ভিড় থাকে। তো এই জায়গাটা তো অনেক গরম, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, তখন এত তাপমাত্রা ছিল, আমাদের পাগুলো হয়তো পুড়ে যাচ্ছিলো। আমরা দৌড়ে আবার ওই যে ছাওয়াটা রয়েছে মানে ওখানে আবার চলে যাচ্ছি। হরি বল। রাধে রাধে। তো আপনারা বাড়ি বসে বন্ধুরা দর্শন করুন এবং প্রণাম জানান আপনাদের মনের সকল ইচ্ছা, কারণ রাধারানী এতই কৃপাময়, এতই করুণাময়, ভক্তের সকল ইচ্ছা তিনি পূর্ণ করেন। তো আপনারা বন্ধুরা যারা আসতে চান তারা কিন্তু গ্রুপ করে আসবেন, এরকম 2-3 জন আসলে অনেক অসুবিধা হয় আমাদের, কেননা 2জনকে নিয়ে সারাদিন দর্শন করানো ওনাদের খরচা অনেক বেশি হয়ে যায়। তো সেই জন্য আপনারা গ্রুপ করে আসবেন, 5 জন 7 জন 8 জন 10 জন এরকম। তবে আমার মনে হয় গরমটার পরে আসাই ভালো, কারণ গরমে আপনার ভক্তদেরও কষ্ট, আমরা চাই না ভক্তদের কষ্ট হোক, আর আমাদেরও কষ্ট দর্শন করানো এই একটা ব্যাপার। ভক্ত সুন্দরভাবে দর্শন ভক্তরা যদি করতে পারে তাহলে আমাদেরও ভালো লাগে। তো এখন দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা নিচে নেমে আসছেন। তো ওনারা যেদিন বর্ষানা গিয়েছিলেন সেদিন নন্দগ্রাম আরও অনেক মন্দির গিয়েছিলেন, তো সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে থাকবো আমরা। তো যারা আমাদের চ্যানেল তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন দর্শন পরিক্রমা 84 কোষ পরিক্রমা, তারা আমাদের সাথে আগে থেকে যোগাযোগ করবেন। আমাদের থাকার 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। তবে আপনারা সবসময় আপনারা গ্রুপ করে আসবেন, 5-7 জন আর 7-8 জন এরকম, তাহলে আপনাদের খরচাটা কম হবে। এরকম 2-3 জন তো অনেক অসুবিধা। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে। বৃন্দাবন ধাম কি যায়। তো বর্ষানাতে বন্ধুরা একটা জিনিস রয়েছে, এখন এই যে গরম পড়ছে, এখানে লস্যি হলো অনেক বিখ্যাত, অনেকে বন্ধুরা আমরা যখন যাই বর্ষানাতে লস্যি খাই। তো আপনারা যখন কখনো আসবেন বৃন্দাবনে বর্ষানাতে অবশ্যই লস্যি খাবেন এখানে নিচে নেমে, অনেক ভালো। হরি বল। রাধে রাধে। बरसाने वाली की जय, श्रीमती राधा रानी की जय।